ভোটে বাংলায় বিজেপির বিপর্যয়, দিলীপের পর এবার বিস্ফোরক অনুপম হাজরা। অবসাদে বীরভূমে বিজেপির মণ্ডল সভাপতির আত্মহত্যার অভিযোগ এবং আত্মহত্যা না পরোক্ষ খুন, দায়ভার কি নেবে বঙ্গ বিজেপি? স্বেচ্ছাচারী রাজ্য নেতৃত্ব। বিস্ফোরক পোস্ট করলেন অনুপম হাজরা। আবারও বিস্ফোরক পোস্ট করলেন অনুপম হাজরা। বঙ্গে ভরাডুবি বিজেপির এবং তা নিয়ে এবার কটাক্ষ করলেন অনুপম হাজরা। তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং যে স্বেচ্ছাচারী চলছে, স্বেচ্ছাচারী রাজ্যের নেতৃত্ব, এর দায়ভার কি নেবে বিজেপি, এমনটাই তিনি প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এবার অনুপম হাজরা তিনি কিন্তু বিস্ফোরক পোস্ট করলেন। হ্যাঁ দেখো জুহিতা, একেবারেই তাই। তুমি জানো যে 24-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে পশ্চিমবঙ্গে যে ফল বিজেপির হয়েছে তাতে কিন্তু ভয়ঙ্কর ভরাডুবি পরিণতি হয়েছে কিন্তু বিজেপির, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং এই রেজাল্ট যখন সামনে এসেছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অনুপম হাজরা, তুমি জানো যে বরাবরই প্রতিবাদী একটি মুখ, বিজেপির বিক্ষুব্ধ বিজেপি নেতা সেটা বলা যেতে পারে, সে আবারও একটি পোস্ট, যেটি বিস্ফোরক পোস্ট বলা যেতে পারে, এমনটাই কিন্তু উঠে আসছে। দেখো অনুপম এবার সরাসরি বঙ্গ বিজেপির যারা দায়িত্বে থাকা, পদে থাকা নেতা, যারা 24-এর লোকসভা নির্বাচনের দায়িত্বে ছিলেন, বিশেষ করে রাজ্য সভাপতি বলো, বিরোধী দলনেতা বলো বা সম্পাদক বলো, তাদেরকে এবার সরাসরি ভাবে অনুপম তারা যে পরোক্ষভাবে যে খুন করেছে এমনই কিন্তু অভিযোগ সামনে নিয়ে আসছে। তার কারণ দেখো, 132 নম্বরের বিজেপির একজন মন্ডল সভাপতি, বুথ সভাপতি, তিনি কিন্তু আত্মহত্যা করেছেন এবং তার আত্মীয় একজন ফেসবুকে পোস্ট করেছে যে এটি বিজেপির যে ফলাফল, সেই ফলাফল খারাপ হওয়ার ফলেই কিন্তু আত্মহত্যা করেছে। খুব স্বাভাবিকভাবে অনুপম যেটা লিখছে যে আত্মহত্যা না পরোক্ষে খুন, এই দায়ভার কি নেবে বঙ্গ বিজেপির স্বেচ্ছাচারী রাজ্য নেতৃত্ব? অর্থাৎ অনুপমের এই পোস্ট সরাসরি ভাবে তিনি বলছেন যে এই আত্মহত্যা নেপথ্যে রাজ্য বিজেপির নেতারাই কিন্তু দায়ী। শুধু কি তিনি কি আত্মহত্যা করলেন, না রেজাল্টের জন্য তাকে যে খারাপ রেজাল্ট হলো তার জন্য খুনের দায়ী চাপাচ্ছে অনুপম বলা যেতে পারে। আর এই পোস্ট যখন সামনে এসেছে তখন অবশ্যই অনুপমের যে ভিটে মাটি বোলপুর, বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব তো একেবারেই শোরগোল করেছে। এছাড়াও রাজ্য স্তরেও কিন্তু রীতিমতো শোরগোল রাজনৈতিক মহলে, সেটা বলা যেতে পারে। তার কারণ অনুপম এবার বিজেপির এই যে ভরাডুবি ফল 24-এ লোকসভা নির্বাচনে, সেই ফল নিয়ে এবার অনুপম সরাসরি খুনের জায়গায় যে কাঠগড়ায় দাঁড় করালো বিজেপির রাজ্য বিজেপি যারা নেতৃত্বে দায়িত্ব আছেন, পদে আছেন, তাদেরকে, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং এটা নিয়েই রীতিমতো কিন্তু চাঞ্চল্যকর পরিবেশ রাজনৈতিক মহলে, সেটা বলা যেতে পারে। বেশ, ধন্যবাদ জানাবো মনা। দিলীপ ঘোষের পর এবার অনুপম হাজরা, তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায়। ভোটে বাংলার বিজেপির বিপর্যয় এবং দিলীপের পর এবার বিস্ফোরক অনুপম হাজরা। অবসাদে বীরভূমে বিজেপির মণ্ডল সভাপতির আত্মহত্যা এবং এই ঘটনা নিয়েই নিজের দলের বিরুদ্ধে এবার ক্ষোভ উগরে দিলেন অনুপম হাজরা। আত্মহত্যা না পরোক্ষে খুন, দায়ভার কি নেবে বঙ্গ বিজেপি? এবং এই নিয়ে কিন্তু তিনি প্রশ্ন ছুড়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়। বিস্ফোরক পোস্ট করেছেন অনুপম হাজরা। দিলীপ ঘোষের পর এবার ক্ষোভ উগরে দিলেন, নিজের দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন অনুপম হাজরা। এর আগেও আমরা দেখেছি বারবার নিজের দলের বিরুদ্ধেই তিনি সরব হয়েছেন, মুখ খুলেছেন, পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবার আবারও মণ্ডল সভাপতির মৃত্যু ঘিরে, আত্মহত্যা ঘিরে এবার প্রশ্ন তুললেন দলকে নিয়ে। বিজেপি নেতা অনুপম হাজরা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অনুপম বাবু, এই পোস্টের মাধ্যমে আপনি কি স্পষ্ট করতে চাইলেন? এখানে তো পরিষ্কার বাংলাতেই লেখা আছে যে একজন বুথ সভাপতি তিনি রেজাল্ট খারাপ হওয়ার জন্য আত্মহত্যা করলেন। কারণ কি, উনি পার্টিটা আবেগ দিয়ে করতেন এবং গ্রামেগঞ্জে বা যারা বিজেপির একেবারে বলতে পারেন বুথ স্তরের যারা কার্যকর্তা, যারা এক কথায় ভোট জেতাবার সেনাপতি যাদেরকে বলা হয়, তো তারা পার্টিটা খুব আবেগ দিয়ে করেন। কিন্তু একই দিকে ঠিক একই সঙ্গে দেখা যায় যে রাজ্যের যারা সংগঠনের দায়িত্বে আছেন, তারা যে ধরনের নিজের কাছের মানুষ বা নিজের পছন্দের মানুষকে, সে যোগ্য হোক বা না হোক, বিভিন্ন জেলায় বসিয়েছেন। তার ফলে দেখা যাচ্ছে কি, যে যেহেতু জেলা সভাপতিরাই এক কথায় বলা যায় যে জেলা পরিচালনার ক্ষেত্রে শেষ কথা বলেন, তো তারা যদি অপদার্থ হন, তাদের
যদি নেতৃত্বে কোনো গাফিলতি থাকে, তো দেখা যায় যে মানে যেটার কারণে আর কি আজকে মানে বঙ্গ বিজেপির এই ভরাডুবি লোকসভা ভোটে, তাদের এই জেলা সভাপতিগুলো যদি ঠিকঠাকভাবে চয়ন করা যেত তাহলে হয়তো আজকে এই পরিণতি হতো না। তো ইনডাইরেক্টলি রাজ্য নেতৃত্বের অপদার্থতার জন্য আজকে যে মানুষগুলো আবেগ দিয়ে পার্টিটা করেন তারা আজকে আত্মহত্যার অব্দি পথ বেছে নিচ্ছেন। তাহলে এই মানে এটা কি আত্মহত্যা নাকি পরোক্ষে এক কথায় খুনে মদত দেওয়া, সেই প্রশ্নটাই করতে চেয়েছি যে এই দায়ভার বা এই মানে রাজ্য নেতৃত্বের এই অপদার্থতার জন্য যে এই ঘটনাটি ঘটে গেল, একজন মানুষ প্রাণ হারালেন বা আত্মহত্যা করলেন, সেই দায়িত্ব কি এই অপদার্থ স্বেচ্ছাচারী রাজ্য নেতৃত্বরা কি নেবেন? সেক্ষেত্রে আপনি কি মনে করছেন রাজ্য নেতৃত্বের পরিবর্তন হওয়া উচিত? অবশ্যই উচিত। রাজ্য নেতৃত্বের তো তখনই পরিবর্তন হওয়া উচিত ছিল যখন 2021-এর মানে সংগঠনের দায়িত্বে যিনি রয়েছেন তাকে তো তখনই পরিবর্তন করা উচিত ছিল। কারণ আমরা দেখেছি 2021-এ স্লোগান ছিল এবারে মানে আপকি বার 200 পার, 200+ টার্গেট ছিল, সেই জায়গায় পেয়েছিল কটা? 70টা না 77টা। তো 200 টার্গেটে 77টা ঠেকছে। আর এবারে অমিত শাহজি টার্গেট বেঁধে দিয়েছিলেন 35টা, তো সে জায়গায় দেখা যাচ্ছে 12টাতে ঠেকছে। তাহলে কবে মানে এক কথায় 2026-এর আগে এটা বলা চলে একটা সেমিফাইনাল। তো সেমিফাইনালে যদি এই অবস্থা হয় তা আপনি মেকআপটা দেবেন কখন, প্রস্তুতটা হবেন কখন? আর তো মানে এক কথায় এর পরেও কি করে মানে এখন তো মানে 2026-এ যে আমরা এই সমস্ত একেবারে গ্রাসরুট স্তরের কার্যকর্তারা যে স্বপ্নটা দেখেছিলেন যে 2026-এ হয়তো বিজেপি ক্ষমতায় আসবে, তো এই রেজাল্টের পরে তো সেই ক্ষমতায় আসাটা এখন স্বপ্নের মতো হয়ে যাচ্ছে। তো সেটাই বলতে চাইছি স্পষ্ট করে যে ইমিডিয়েটলি এই অপদার্থ মানে রাজ্য নেতৃত্ব এই ঘুঘুর বাসাটাকে ভেঙে দেওয়া দরকার। তা না হলে বিজেপির হয়তো আগামী দিনে যে কয়েকজন বিজেপির সঙ্গে টিকে রয়েছেন তারাও কয়েকদিন পর পার্টি ছেড়ে চলে যাবেন। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা অনুপম হাজরা আমাদের সঙ্গে ছিলেন। তিনি কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্বকে আবারও কটাক্ষ করলেন। এর আগে আমরা দেখেছি বারবার তিনি ক্ষোভ প্রকাশ করেছেন দলকে নিয়ে, এবার আবারও বিস্ফোরক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।